একটা পাকা আমের সাথে সামান্য সুজি মিশিয়ে খুব সহজে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা গাছ পাকা আম নিয়েছি। আমটা স্লাইস করে কেটে নিয়ে এবার একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে এই আমের কাঠটা এখান থেকে এইভাবে বের করে নিচ্ছি। এইভাবে যদি একটু হালকা হাতে চাপ দিয়ে কাঠটা বের করে নেন তাহলে আমের থেকে খুব সহজে এই যে আমের গায়ে আঁশগুলো থাকে না, এগুলো এইভাবে আলাদা হয়ে যায়। তো সম্পূর্ণ আমের কাঠটা এখানে আমি এইভাবে বার করে নিয়েছি। তো এটা পরে কাজে লাগবে, এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি। তো সুজির দানাগুলো তো এরকম সাধারণত মোটা হয়েই থাকে, তো সেই জন্যে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত সুজিটা এইভাবে ঢেলে নিলাম। আর তারপরে সুজির দানাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো একদম মিহি করে সুজির দানাগুলো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। সুজিটা এইভাবে এরকম করে মিহি করে গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। তো যাই হোক, সুজি গুঁড়োটা এবার আমি সরিয়ে নিচ্ছি। আর এবারে আগে থেকে বাটিতে আমি এই কাঠটা যে বের করে রেখেছিলাম সেই কাঠটা এবার কাজে লাগবে। তো এখানে একটা পাকা আম থেকে কিন্তু প্রায় অনেকটাই কাঠ বেরিয়েছে। তো এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো গুঁড়ো করা চিনি। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ। আর নিয়ে নিচ্ছি একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। এবার ঠিক এরকম চা চামচের 2 চামচ পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এবার সব কিছু একসঙ্গে ভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নেব যাতে তেলটা খুব ভালো করে এই আমের কাঠের সঙ্গে মিশে যায়। আর এখনো পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। আর এবারে আগে থেকে গুঁড়ো করা সুজিটাও এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে সুজির সাথেও এই আমের কাঠটা মিশিয়ে নেব। হাতে করে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি আপনাদের তৈরি হয়ে যাবে, অথচ খেতে দারুণ স্বাদের হবে। আর এগুলো আপনারা বেশ কয়েকদিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু দারুণ জমে যাবে। তো খুব ভালো করে সুজির সাথে আমের কাঠটা মিশিয়ে নেওয়ার পর এবার কিছুটা লিকুইড দুধ নিয়েছি, এরকম ধরুন 4 চামচের 2 চামচ মতো, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও ওই মিশ্রণটা দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের আমের পরিমাণটা বেশি হয় তাহলে সুজির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো এইরকম ঠিক একটা না ঘন না পাতলা মতো ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বক্স নিয়েছি আর বক্সের মধ্যে একটা সাদা কাগজ এইভাবে পাতিয়ে দিলাম। আর তার মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে বক্সের মধ্যে ব্রাশ করে নেব। আর যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে সেটাও আপনার বক্সের মধ্যে দিতে পারেন। তো এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আপনারা তো এতক্ষণে আইডিয়া করে বুঝতেই পেরেছেন যে আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, পাকা আম আর সুজির কেক খেতে দারুণ সফট হয় এবং এর মধ্যে অন্য কোনো ফ্লেভারও প্রয়োজন হয় না আমার মনে হয়। তবে আপনারা চাইলে এর মধ্যে যে কোনো আপনাদের পছন্দের মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। তবে এর থেকে এত সুন্দর পাকা আমের গন্ধ একদম ভুরভুর করে, আমার মনে হয় না এর মধ্যে কোনো ফ্লেভারের প্রয়োজন আছে। তো খুব ভালো করে বক্সটা 2 থেকে 3 বার ট্যাপ ট্যাপ করে এরকম সমান করে নিলাম। আর এবার আমি এই কেকটাকে বেক করে নেব। তো আজকে এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি আর এর মধ্যে কিছুটা লবণ নিয়ে নিচ্ছি। মোটামুটি এখানে ছোট বাটির 1.5 বাটির মতো লবণ আমার প্রয়োজন পড়েছে। তো এই লবণটা পরেও আপনারা কাজে লাগাতে পারবেন। এবার এই লবণটা খুব ভালো করে প্যানের মধ্যে এইভাবে পাতিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের চুলাটা অন করিনি, সেই জন্য হাত দিয়ে এইভাবে ভালো করে প্যানের মধ্যে পাতিয়ে নিচ্ছি লবণটা। তো এইভাবে খুব ভালোভাবে সেট হয়ে গেলে এবার একটা স্ট্যান্ড এইভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি, কেননা সোজা করে বসালে অনেকটা উঁচু হয়ে যাবে, ডিফারেন্সটা বেশি হয়ে যাবে। এবারে এর মধ্যে কেকের বক্সটা বসিয়ে দিচ্ছি।
আর এবারে গ্যাসটা পুরোপুরি অন করে দেব আর 5 মিনিট মতো পুরোপুরি হাই ফ্লেমে রাখবো। আর তার আগে অবশ্যই ঢাকাটা দিয়ে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ঠিক 20 মিনিট কেকটাকে বেক করে নেব। আর 20 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। পাকা আমের এই কেকটা দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর ওপর থেকেও কিন্তু টেক্সচারটা অনেকটা সুন্দর এসছে, তার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। তো কেকটার ব্যাটারিটা এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি, আর ওপর থেকে একটু হাত দিয়ে চেক করে নেব যেরকম শক্ত ভাবটা এসছে কি। তো এরকম স্পঞ্জি ভাব চলে এসছে, তার মানে কিন্তু ভিতরটাও পুরোপুরি বেক হয়ে গেছে। তাই আমি আর কাঠি দিয়ে চেক করলাম না, সোজাসুজি কেকের টিনটা এখান থেকে নামিয়ে নিলাম। আর কিছুক্ষণ পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার একটা চাকু দিয়ে ধারগুলো এভাবে একটু হালকা হাতে ছাড়িয়ে নিয়ে তারপরে কেকটা বক্স থেকে বের করে নেব। কত সহজে দেখুন বাড়িতেই আমের ফ্লেভারের এই কেকটা তৈরি হয়ে গেল, আর খেতে দারুণ মজা লাগবে। বিশেষ করে বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ পছন্দ করবে। খুব কম সময়ের মধ্যেই সুজি দিয়ে পাকা আমের এই কেকটা তৈরি হয়ে যায়। আর এবার আমি এখান থেকে কাগজটাও তুলে নিয়েছি, দেখুন উল্টো পিঠটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আর এবার আমি কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে টুকরো করে কাটলে পরে এই কেকটাকে দেখতে বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলোনিয়াল রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কাটার সময় দেখে বুঝতেই পারছেন কত সুন্দর সফট হয়েছে কেকটা। আর সুজির কেক হলেও কিন্তু একটুকু ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, একদম পারফেক্টভাবে কিন্তু কত সুন্দর দেখুন কাটা হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা স্লাইস আমি এইভাবে কেটে নিয়েছি, আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। পাকা আমের সুজি দিয়ে তৈরি এই কেকগুলো যেমন নরম তুলতুলে হয় তেমনই কিন্তু হালকা স্পঞ্জিভাবে এর মধ্যে থাকে। তো একদম মুখে দিলে কিন্তু এগুলো একদম ফিনিশ হয়ে যায়। তো এখান থেকে একটা পিস আমি ভেঙে নিয়ে দেখালাম, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।